জুনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন 2020 বা 2020 এক্সক্লুসিভ মডেল টেস্ট। আসলে আমরা ধারাবাহিকভাবে পড়লে বুঝতে পারবো যে প্যাসেজ, ফার্স্ট পেপার প্যাসেজ শেষ হবে, সেকেন্ড পেপারে গ্রামার গুলো শেষ হবে। সেখানে দেখেন আমরা এভাবে করে প্রথমত 100 মার্কসের জন্য শিখবো, তারপর একটা এক্সাম নেব। আপনারা যত দ্রুত আগাতে পারেন আমি তত তাড়াতাড়ি শেষ করতে পারবো, সেই ক্ষেত্রে আমার কোনো প্রবলেম নেই। আপনারা যত বেশি নিতে পারেন। সেখানে দেখেন ছোট্ট একটা প্যাসেজ দেওয়া আছে, আসেন একটু প্যাসেজটা করি। এখানে দেওয়া আছে এমন, read the text and answer question on 2। তার আগে একটু বলা উচিত যে আসলে আপনাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন থাকবে। কোশ্চেন প্যাটার্নটা হলো 4টা পার্টে ভাগ করা। প্রথমত এখানে দেখেন পিঙ্ক কালার দেওয়া আছে, এ সিন পার্ট 20 মার্কস। তারপর দেখেন এখানে বি আনসিন পার্ট, এখানে 25 মার্কস। তারপর এখানে দেখেন পার্ট সি গ্রামার 25 মার্কস। তারপর হলো পার্ট ডি রাইটিং পার্ট 30 মার্কস। একটু হিসাব করে দেখেন সবগুলো মিলে 100 মার্কস আছে। আর আপনার যে পরীক্ষায় বোর্ড কোশ্চেনটা ঠিক এরকমেরই হবে। সো আপনি যদি এভাবে অনেক বেশি প্র্যাকটিস করেন সেক্ষেত্রে আপনার আস্তে আস্তে বইয়ের প্যাসেজগুলো শেষ হয়ে যাবে, গ্রামার টপিকসগুলো শেষ হয়ে যাবে, রাইটিং পার্টগুলো শেষ হয়ে যাবে এবং আপনি পরীক্ষায় ভালো করা উচিত বলে আমার মনে হয়। সো দেখেন আজকের ফার্স্ট ক্লাস এখান থেকেই শুরু। folk song or song sung in the traditional style of a community or country. Here the traditional style includes the themes, words and tunes of the songs that have existed for a long time among the common people, যেটা সাধারণ মানুষের মধ্যে লং টাইম ধরে এক্সিস্ট করছে, যেটা আলাদা একটা থিম আছে, ওয়ার্ড আছে, টিউন আছে। ওকে, এবং সেটা অফ কোর্স ইজ আ ট্রেডিশনাল স্টাইল, একটা ট্রেডিশনাল স্টাইল। We have a rich history and collection of folk song in Bangladesh. আমাদের বাংলাদেশ এই folk song সমৃদ্ধ দেশ। Of them এদের মধ্যে পল্লী গীতি, ভাটিয়ালি, ভাওয়াইয়া, জারি, শাড়ি, গাম্ভীরা, লালন গীতি, পালা গান and songs of Hasan Raja are very popular. The traditional musical instruments are usually played with the songs. So এটা খুব ছোট্ট একটা প্যাসেজ, এটা না বোঝার কিছু নেই, এখানে কোনো কঠিন শব্দ নেই। সো এতটুকু যদি বুঝতে পারেন তাহলে আপনি দেখেন 1 নম্বর কোশ্চেন, choose the correct answer to each question from the alternative given and write the corresponding number of the answer in your answer script. এবার আপনাকে খাতা কলম নিতে হবে। আপনি এভাবেই লিখবেন পার্ট এ, তারপর লিখবেন অ্যানসার টু দ্য কোশ্চেন নাম্বার 1, তারপর 1 নাম্বার লিখবেন, 1 লিখে রোমান সংখ্যা 1 লিখবেন। এরপর আপনি জাস্ট কোন অ্যানসারটা হবে, এ বি অর সি অর ডি, যেটা হবে সেটা আপনি খাতায় লিখবেন। শুধু এ অর বি অর সি অর ডি, এখানে আপনাকে ফুল অ্যানসার লেখার কোনো দরকার নেই। ওকে, সো এবার হলো তাহলে আমরা সব একটা কোশ্চেন দেখি নিজেরা পারি কিনা। এখানে দেওয়া আছে দেখেন, the word community in line 2 of the text means। এখানে 2 নম্বর লাইনে যে এই যে দেখেন, অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সটা, এখানে ফার্স্ট সেন্টেন্স আছে, এই যে সেন্টেন্সটার মধ্যে একটা শব্দ আছে কমিউনিটি। দেখেন এই কমিউনিটি শব্দ দ্বারা আসলে কি বোঝায়, নিজে একটু ট্রাই করে দেখেন। এখানে 4টা অপশন দেওয়া আছে, আপনার কাছে কোনটা মনে হচ্ছে? আপনাদের তো কথা বলার অপশন আছে। জয় আপনি বলুন, আপনার কাছে কোনটা মনে হচ্ছে? হ্যালো জয়, শুনতে পাচ্ছেন? অ্যানসার বলতে হবে তো, কোনটা হবে বলেন? পারবেন না? জয় আপনি নিজেকে আনমিউট করেন, অর্ণব আনমিউট করেন।
গুড, এবার কথা বলতে পারবেন বা আপনারা চাইলে ভিডিওতে ক্লাস করতে পারেন, সমস্যা নেই। সো রাইসুল ইসলাম অর্ণব, আপনি বলেন আপনার কাছে এখানে কোন অপশনটা মনে হচ্ছে? এ গ্রুপ অফ পিপল লিভিং ইন দ্য সেম প্লেস হ্যাভিং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স ইন কমন, এটা? নাকি এ গ্রুপ অফ পিপল লিভিং ইন দ্য সেম প্লেস হ্যাভিং আ পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স ইন কমন, এটা? নাকি এ গ্রুপ অফ পিপল লিভিং ইন ডিফারেন্ট প্লেসেস হ্যাভিং ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স ইন কমন, এটা? নাকি লাস্ট ওয়ান, এ গ্রুপ অফ পিপল লিভিং ইন দ্য সেম প্লেস হ্যাভিং আ peculiar characteristics in common? তো অর্ণব বলেন যে আপনার কাছে কোনটা মনে হচ্ছে? এ নাম্বার, কোনটা? এ। আপনার কাছে এ নাম্বার মনে হচ্ছে। ওকে, অ্যানসারটা নিলাম, আমরা পরে দেখব যে হয়েছে কিনা। জয় বলেন আপনার কাছে কোনটা মনে হচ্ছে? আর এ নাম্বার? শিওর? না, দুইজনেরই ভুল হয়েছে, আমি জানি না এটা কেন পারলেন না। এখানে এটা হবে, দেখেন এখানে বলছে এই কমিউনিটি বলতে বোঝায় সম্প্রদায়, সেখানে এরকম এই বি নাম্বারটা आंसर হবে। এ গ্রুপ অফ পিপল, কিছু লোকদের গ্রুপ, লিভিং ইন দ্য সেম প্লেস, যারা একই জায়গায় বাস করে, হ্যাভিং আ পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্স ইন কমন, কিছু বিশেষ ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য তাদের মধ্যে কমন আছে, সেখানে ডিফারেন্ট হবে না, এখানে পার্টিকুলার হবে। মনে থাকবে অপশনটা? তো এটা आंसर হবে কি বলেন? आंसर হবে বি। ডান। সো আপনারা খাতায় শুধু বি লিখেন। এবার দেখেন কোশ্চেন নাম্বার 2, the word folk song in line on of the text means, এখানে folk song দ্বারা কি বোঝায়? folk song শব্দ দ্বারা কি বোঝাচ্ছে? বলেন, অর্ণব বলেন আপনার কাছে কি মনে হচ্ছে? A song that originated in traditional popular culture, a song that originated in different popular cultures, like a song that originated in national non-traditional popular culture, or D, a song that originated automatically. Which song do you think? Arnav bolan, A, B, C or D? পাই না। Try. জয় বলেন। জয় বলুন। হ্যাঁ এই নাম্বার, কারণ উপরে বক্স এখানে দেয়া ছিল, দেখেন ফুল সং আর সং সাং ইন ট্রেডিশনাল স্টাইল, এখানে ট্রেডিশন জড়িত কথাটার সাথে। ওকে, সেখান থেকে বলা ছিল এ সং দ্যাট অরিজিনেটেড ইন ট্রেডিশনাল পপুলার কালচার। সো এ নাম্বার आंसर মনে থাকবে। সো খাতায় এ লিখে নেন। তারপর দেখেন সি নাম্বার কোশ্চেন 3, the word usually in line 6 of the text means, আপনি জাস্ট প্যাসেজটা দেখবেন, প্যাসেজের মধ্যে একটা শব্দ দেওয়া আছে ইউজুয়ালি, এই ইউজুয়ালি শব্দটা দ্বারা আপনি কি বুঝেন? আন্ডার অ্যাবনর্মাল কন্ডিশন, আন্ডার ডিফারেন্ট কন্ডিশন, আন্ডার নরমাল কন্ডিশন, আন্ডার এনি কন্ডিশন, হুইচ ওয়ান ডু ইউ থিংক? বলেন, জয় বলেন। কোনটা হবে, এ বি সি অর ডি? স্পষ্ট বুঝিনি আমি। বি। সি। অর্ণবের কাছে কি মনে হচ্ছে? সি। হ্যাঁ, কারণ ইউজুয়ালি বলতে সাধারণ বোঝায়, সো ইটস এ নরমাল কন্ডিশন, তাই না?
অ্যান্সার লিখে নেন সি। দেন দেখেন 4 নাম্বার কোশ্চেন। ফোক সং হ্যাভ, ফোক সং এর আছে কি? ভ্যানিশড, ডিসঅ্যাপিয়ার, লস্ট देयर अपील, নাকি লাস্টেড ফর আ লং টাইম? বলেন, এটা তো খুবই সহজ। ডি। ডি, তাই না? আর লোকসঙ্গীত যুগ যুগ ধরে, বছরের পর বছর ধরে চলে আসছে। Then 5 number question. Folk songs are related with what? The town people, the urban people, the rural people, the aristocratic people. Who is on? A, B, C or D? বি। B or C? বি। কেন? B মানে কি বলেন তো? না না, সি B সি মানে হচ্ছে সরি। urban. Urban মানে হচ্ছে শহর বা নগর। টাউন মানে হচ্ছে শহর। গ্রামের মানুষ, গ্রামের মানুষ ভুলে গেছি। বলে এখানে হবে rural people. ঠিক আছে জয়? Yes sir. Good. Then 6 number question. Who like the folk songs? Folk song কারা পছন্দ করে? Rich people, religious people, common people, all people. What will be? কি হবে বলেন? Common people. All people. কি হবে বলেন? Common people. সাধারণ মানুষজন। কারণ অনেকে হলো যে ধর্মীয় পিপল পছন্দ নাও করতে পারে, যারা বড়লোক তারা ইংলিশ গান শুনতে পারে। সো যারা সাধারণ মানুষ তারাই বেসিক্যালি ফোক সং বেশি পছন্দ করে। সো সি নাম্বারটাই কারেক্ট আনসার। লাস্ট কোশ্চেন, হাউ ইজ বাংলাদেশ ইন ফোক সং? বাংলাদেশ কেমন? বাংলাদেশ ফুল, এমটি, এনরিচড, পুর। পুর মানে খুব কম, এমটি একদম খালি, এনরিচড মানে সমৃদ্ধ, ফুল মানে পরিপূর্ণ। সো হু ইজ অন ইজ বেস্ট? তো এনরিচড সবসময় খনিজ সম্পদ বা এই যে ফোক মিউজিক এগুলো দ্বারা দেশ সবসময় সমৃদ্ধ থাকে। সো দ্যাটস ওয়াই বি নাম্বার অপশন, এনরিচড। সো আই থিংক এখান থেকে যদি কোনো এই প্যাসেজটা থেকে কোনো এমসিকিউ আসে বা এই প্যাসেজটা যদি পরীক্ষায় আসে কোনো পরীক্ষায়, তাহলে আই থিংক এই প্যাসেজটা বুঝতে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। পাশাপাশি যদি এখান থেকে এমসিকিউ আসে সেটা আপনাদের পারার কথা। এবার দেখেন এখান থেকে আপনাদের 4টা কোশ্চেন আসবে যদি এটা সেটআপ করা হয়, তাহলে এই 4টা কোশ্চেন একটু আপনাদের অ্যানসার করতে হবে। ওকে, প্রথম কোশ্চেনটা দেখেন, হাউ আর ফোক সংস সাং? এই লোকসঙ্গীত কিভাবে গাওয়া হয়? ইন ট্রেডিশনাল স্টাইল। এটা অ্যানসারটা ওভাবে বললে হবে না, মানে এই কোশ্চেন থেকে শুরু করে আপনার এখানে একটা কোশ্চেনে 2 মার্কস, 4টা কোশ্চেন 8 মার্ক। সো লেখাটা এমন ভাবে লিখবেন যাতে আপনি নিজেকেই মনে হয় আমি 2 পাবো। সো যেভাবে বলছেন এতে 0.5 পাবেন। ওকে, আমি তো শুধু বুঝানোর জন্য বলছি, আমি কি লিখতেছি না? হ্যাঁ লিখতে হবে, কোশ্চেন 4টা লিখতে হবে। দা উত্তর বলেন। আপনি ট্রাই করেন। আমি তো ক্লু দিলাম। ক্লু দিলে হবে না, বলতে হবে, গুছিয়ে বলেন তো। Folk songs are sung Good. Folk in songs are sung traditional style of different community or country. হ্যাঁ এভাবে লিখবেন যে folk songs are sung in a different, নাকি না in the traditional itself, তাই না? প্যাসেজে তাই ছিল, in the traditional style of a community or কি ছিল, country। সেই যতটুকু বললাম ততটুকু লিখেন। সেভাবে লিখেন FOLK, folk songs are sung in the traditional styles style
community or country লিখেছেন লিখে নেন Folk songs are usually sung in the traditional style of a community or country. এটাকে এর থেকে বড় বানানোর কোনো অপশন নেই। দ্বিতীয় কোশ্চেনটা দেখেন, what does the traditional style include? ট্রেডিশনাল স্টাইলের মধ্যে কি ইনক্লুড করা যায় বা কি কি ইনক্লুড আছে? জয় বলেন তো কি হবে? স্যার প্যাসেজটা একবার দেখান। এই যে the traditional style include the themes, words and tunes of the songs that have existed for a long time among the common people. জয় বলেন অ্যানসারটা কি হবে? কোশ্চেনটা ছিল ট্রেডিশনাল স্টাইলের মধ্যে কি কি ইনক্লুড থাকে? words and tunes. Hello? স্যার স্যার অর্ণব বলেন। অর্ণব অর্ণব দেখেন, what does the traditional style include? এটা ছিল কোশ্চেন। সো অ্যানসারটা এভাবে লিখে নেন। The traditional style includes the themes, words and tunes of the songs that have existed for a long time among the common people. Okay? পরের কোশ্চেনটা দেখেন, what are the important কথা শোনা যায় না। এখন তো শোনা যাওয়ার কথা। অ্যানসারটা লিখে নেন। সো দেখেন 2 নম্বরের কোশ্চেনগুলোর অ্যানসার যেভাবে বলে দিয়েছিলাম। How are folk songs sung? Folk songs are sung in the traditional style of a community or country. Second question ছিল, what does the traditional style include? অ্যানসারটা এরকমই ছিল, the traditional style includes the themes, words and tunes of the songs that have existed for a long time among the common people. Third question ছিল, what are the important folk songs in Bangladesh? The important folk songs in Bangladesh are Pulli Giti, Batiali, Bhawaiya, Jari, Shari, Gampira, Lalan Giti, Palagan and songs of Hajjullah. Eguly. What is the condition of folk songs in Bangladesh? We have a rich history and collection of folk songs in Bangladesh. এটা আমাদের বাংলাদেশে folk song এর right now condition. So এখানে 3 নম্বর শূন্যস্থানটা দেখেন। Read the following text and fill in the gap with appropriate words to make it meaningful one. We can't imagine. এখানে কি হবে বলেন? Without paper আছে। তাহলে আমরা কোন সময়টা বা কতটুকু সময়
3 নম্বর কোশ্চেনটা দেখেন। ইসমিথা 1 আর 2 কোশ্চেন মিস করেছেন, সমস্যা নাই, পরে দেখে নেবেন। এখন 3 নম্বর কোশ্চেনের অ্যানসারটা দেখুন। ঠিক আছে? 3 এর এতে কি দেওয়া যায়? আমার মতে যদি লাইফ ইউজ করেন তাহলে বেস্ট হয়। যদি এভাবে লিখেন যে উই ক্যান নট ইমাজিন লাইফ উইদাউট পেপার, আমরা আমাদের জীবন পেপার ছাড়া কল্পনা করতে পারি না। তারপর আছে ইভেন, এমনকি ইন দিস এরা অফ ইমেলস এন্ড, বি নাম্বার কি দিতে পারেন? বি নাম্বারে যদি ডিজিটাল দেন তাহলে আই থিংক বেস্ট হয়। সো এখানে ডিজিটাল দেন, ডিজিটাল বুকস। Then paper is all around us. Shopping bags, paper money, store dash, এখানে কি দিতে পারেন? store receipt লিখতে পারেন। ওকে, সি নম্বরে store receipt শব্দটা ইউজ করবেন, RECEIPTS। তারপরে cereal boxes, toilet paper. We use paper in so many ways every day. So where did this marvelously versatile material dash from? এখানে অবশ্যই come ইউজ করা উচিত, যেটা কোথা থেকে এসেছে, come from. So এই ডি নাম্বার কোশ্চেনের অ্যানসারটা আই থিংক come দিলে বেটার। ওকে, দেন অ্যাকর্ডিং টু ancient Chinese, সেই প্রাচীনকাল থেকে, এটা আপনাদের টেক্সট বইতে আছে, দেখে নেবেন। এখানে ancient দিবেন। ওকে, ancient Chinese historical sources, accord, ইউনোস, এগুলো কিছু চাইনিজ শব্দ আছে, নেম TSI loan or Sai loan, presented newly invented paper to the emperor Hedi of the Eastern Han dynasty in on 5 CE. So এই 3 নাম্বার পর্যন্ত আমরা আমাদের ফার্স্ট ক্লাসটা শেষ করলাম। আমাদের ক্লাস হয়তো এখন এই সেশনটা শেষ হয়ে যাবে। সো আমরা সেকেন্ড সেশনে পার্ট বি পড়াশোনা করার চেষ্টা করব। ওকে, সো পার্ট এ এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ। আমরা এখানে যতটুকু শিখেছিলাম, পার্ট এ তে একটা প্যাসেজ পড়েছিলাম, এখান থেকে 7টা এমসিকিউ পড়েছি, 4টা কোশ্চেন করেছি এবং টেক্সট বুক থেকে একটা শূন্যস্থান সলিউশন করেছি। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন, সুস্থ থাকেন। Thank you.